সাধারণভাবে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে কিন্তু আমরা বাটা কোম্পানি সম্বন্ধে আমরা জানতে পারি যে বাটা কোম্পানির জন্মটা চেক রিপাবলিকে। আর এই কোম্পানির হেডকোয়ার্টারটা হলো সুইজারল্যান্ডে। এবং এই কোম্পানির অনেক ব্রাঞ্চ আছে অনেক দেশে, কিন্তু অদ্ভুত এবং মজার বিষয় হলো যে এই কোম্পানির কোনো ব্রাঞ্চই কিন্তু ইসরায়েলে নাই। তো মানে এই ৩ টা বড় ইনফরমেশন যেটা আসলে প্রমাণ করে যে বাটার সাথে ইসরায়েলের কোনো লিঙ্ক নাই। তারপরও কিভাবে যে এই ইনফরমেশন টেকনোলজির জগতে যে বাটা কোম্পানির বিপক্ষে যে এত বড় মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এত খারাপ একটা ক্যাম্পেনিং হলো, সেটা আসলে খুব আমাদেরকে ট্রিগার করে। সো আরেকটা বিষয় হলো যে আমাদের ৭১ মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাটা কোম্পানির মানে তৎকালীন ৭১ সালের যুদ্ধে সেই সময়কার বাটা কোম্পানির ঢাকার যে এমডি ছিলেন, উনার নাম হলো যে উইলিয়াম অডারল্যান্ড, এবং উনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। তো উনি কিন্তু ৭১ সালের যুদ্ধের সময় বাংলাদেশের মানে ঢাকায় ছিলেন বাটা কোম্পানির ম্যানেজার হিসেবে, এবং উনি কিন্তু যুদ্ধ করেছিলেন, বাংলাদেশের হয়ে কাজ করেছিলেন। এবং উনি এই কাজ করার জন্য কিন্তু উনাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল পরবর্তীতে। তো আমার যে জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয় এবং আমি খুব অবাক হয়ে যাই যে বাটা এত বড় একটা কোম্পানি, ওদের বিরুদ্ধে কিন্তু মানে আজকেই বা কালকেই বা এত অল্প সময়ে কিন্তু এই ক্যাম্পেইনটা চলে নাই। এর আগে থেকেও কিন্তু বিভিন্নভাবে বাটার বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পেইন চলেছে, নেগেটিভ ক্যাম্পেইন চলেছে। তো বাটার মতো এত বড় একটা কোম্পানি, ওদের মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং টিম বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের যে সব লোকজন আছে, তারা আমি বুঝলাম না যে তারা কেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করতে পারলো না বা ভালোভাবে করতে পারলো না, বা যদি করেও কেন ভালোভাবে করতে পারলো না, বা কেন তারা আসলে এই জিনিসটাকে পজিটিভলি হোক বা কোনোভাবে ম্যানেজ করতে পারলো না। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাটা কোম্পানির উচিত তাদের ম্যানেজমেন্টে, বিশেষ করে মার্কেটিং ম্যানেজমেন্টে এগুলো নিয়ে কাজ করা, এবং তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর মানুষকে আসলে একটু এডুকেট করা, প্লাস হলো যে আর আরেকটা বিষয় হলো যে মানুষ কেন যেন এই গুজব বা এইসব উল্টাপাল্টা নিউজ বা এগুলো কিন্তু বেশি লাইক করে, কমেন্ট করে আর শেয়ার করে। কিন্তু আমাদের যে সমস্যাটা হলো, আমরা যখন ইনফরমেটিভ ভিডিও করি বা এরকম ফ্যাক্ট চেকিং ইনফরমেশনটা দিই, মানুষ তেমন একটা রেসপন্স করে না। কেউ এইসব ভিডিও লাইকও করে না, তেমন একটা কমেন্টও করে না, শেয়ারও করে না।